আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা যে বিষয়টি আপনারা দেখবেন সেটি হচ্ছে কোনো সাদা কালো ছবিকে কালার কিভাবে করা যায়। তো এটি মূলত বিভিন্নভাবে করা যায়, ফটোশপ দিয়েও করা যায় এবং এখন এআই টুলের মাধ্যমে এই সাদা কালো ছবি কিন্তু কালার করা যায়। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে যাব। তো আমি একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে গেলাম। তো এখান থেকে আসার পরে আমি এখান থেকে গুগলে সার্চ করব সিইউটি কাট আউট ও ইউটি আউট প্রো, কাট আউট প্রো, এই লেখাটা লিখে আমি গুগল থেকে সার্চ করলাম। সার্চ করার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে কাট আউট প্রো এআই ফটো এডিটিংয়ের একটি কিন্তু ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে, আমাদের এখানে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো আপনারা উপরের দিকে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অবলিক সাইন আপ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লেখা রয়েছে। তো এই সাইন আপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কিন্তু এখানে কন্টিনিউ করতে পারেন, অথবা গুগল অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ করতে পারেন। তো আমি যেহেতু ইমেল দিয়ে এখানে সাইন আপ করব, তাহলে আমি আমার যে ইমেলটি যেটি রয়েছে সেই ইমেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেলটি এখানে দেওয়ার পরে আপনারা নিচে পাসওয়ার্ড, আপনারা যেটি আপনাদের মনে থাকবে সেই পাসওয়ার্ডটি আপনারা আপনাদের পছন্দ মতো সর্বনিম্ন 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এবং সেম পাসওয়ার্ডটা এবং নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল বাটনে লেখা রয়েছে সাইন আপ, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নিচের দিকে আপনারা যদি একটু দেখেন তাহলে এখানে তারা বলেছে যে আপনাদের ইমেইলে একটি তারা লিঙ্ক তারা দিয়েছে ভেরিফিকেশনের জন্য। সেই লিঙ্কটিতে গিয়ে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো আমি আমার ইমেইলে চলে যাই। তো এখান থেকে আমি আমার জিমেইল আইডিতে আমি চলে গেলাম। তো জিমেইল আইডিতে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট কার্ড প্রো থেকে কিন্তু একটি মেইল কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। তো এই মেইলটি আমরা ওপেন করব। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ কিন্তু নামে একটি বাটন রয়েছে। তো এই বাটনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো এখন যেটি করতে হবে, এই কাট আউট প্রো যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসার পরে, মেন ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে ফটো কালারাইজার, এই ফটো কালারাইজার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ লেখা রয়েছে। তো এই বাটনটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে দুইটা ছবি রেখেছিলাম। তো এখান থেকে একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা একটু দেরি করি, দেখি কি হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। আমাদের আগের আমি আপনাদের যদি একটি ডেস্কটপটা আমার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমি ডেস্কটপে কিন্তু এই সাদা কালো ছবিটা কিন্তু রেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাদা কালো অরিজিনাল ছবি থেকে কিন্তু আমাদের কালার ছবি কিন্তু চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা কিন্তু ছবিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এইচডি রয়েছে। এখান থেকে আপনারা ক্লিক করলে পিএনজি বা জেপিজি যে ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে চান সেই ফরম্যাটে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। আবার ইমেজ কোয়ালিটি এখান থেকে 100% করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো
তো দেখুন ছবিটি কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে। আমরা যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রফেশনাল একটি কালার ছবি কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে। তো আমি আরেকটি ছবি যদি আপনাদের দেখাই, তাহলে এই ছবিটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি আরেকটি ছবি এখান থেকে আপলোড করলাম, আপলোডে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি ডেস্কটপে আরেকটি ছবি রেখেছি, এই ছবিটাতে আমি ক্লিক করলাম, করার পরে যদি আমি একটু দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কেমন কালার চলে এসেছে। আমাদের যদি আমি ডেস্কটপের ছবিটি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপের ছবিটি কেমন সাদা কালো, এবং এই ছবি থেকে এক ক্লিকের মাধ্যমে কি সুন্দর একটি কালার ছবি কিন্তু চলে এসেছে। তো এই ছবিটা যদি আমরা ডাউনলোড করে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার ছবি কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি আমার চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এরকম তথ্য প্রযুক্তি বিষয়ে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে আপনি সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।